ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি তনুশ্রী, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে। মাসে 13 পার্বণ, দুর্গাপুজো এলো চলে গেল, তারপরে এলো কালী পুজো। কালী পুজো মন খারাপ করতে না করতেই চলে এলো জগদ্ধাত্রী পুজো। মানেই আমরা সকলেই জানি চন্দননগরের সেরা জগদ্ধাত্রী পূজা। চন্দননগরের সেরা জগদ্ধাত্রী পূজা বললেই মনে পড়ে যায় চন্দননগরের লাইটিং, চন্দননগরের সুন্দর সুন্দর প্যান্ডেল এবং তার সাথে থাকে বিশাল বড় বড় জগদ্ধাত্রী ঠাকুর। তার সাথে আরো একটা জিনিস থাকে উপরেই পাও না, সেটা হলো জগদ্ধাত্রী ঠাকুরের খুব সুন্দর মুখশ্রী। ভীষণ কিন্তু ভালো লাগে এবং দর্শনার্থীদের চন্দননগরের সবকটা ঠাকুরই কিন্তু আপনারা পায়ে হেঁটে দেখতে পারবেন। কোথায় কোথায় ঠাকুর হয়েছে, কি থিম হয়েছে এই 2025-এ আমি কিন্তু সবটাই বলে দেবো। এছাড়াও বলে দেবো আপনারা চন্দননগরে কিভাবে আসবেন, কোথা থেকে শুরু করবেন ঠাকুর দেখা, সবটাই থাকবে আজকে আমার ছোট্ট ভিডিওতে। তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি মানকুণ্ড স্টেশনে। এই মানকুণ্ড স্টেশনটি কিন্তু চন্দননগরের আগের স্টেশন। চন্দননগরের আগের স্টেশন হলো মানকুণ্ড। তাহলে আপনারা ভাববেন মানকুণ্ডতে আমি কেন নামলাম। মানকুণ্ডতে নামার একটাই কারণ হলো মানকুণ্ড স্টেশন থেকে বেরিয়েই কিন্তু সকল বড় বড় জগদ্ধাত্রী পূজার প্যান্ডেলগুলি হয়ে থাকে। আপনারা কিন্তু চন্দননগর স্টেশনে নেমেও কিন্তু প্যান্ডেলগুলি দেখতে দেখতে কিন্তু এই মানকুণ্ডতেই আসতে হবে। তাই আমি কিন্তু শুরু করলাম মানকুণ্ড স্টেশন। বলে দিই আপনারা চন্দননগর স্টেশন কিংবা মানকুণ্ড স্টেশনে কিভাবে আসবেন। হাওড়া থেকে কিন্তু অনেক ট্রেন আছে বন্ধুরা, বর্ধমান লোকাল, কাটুয়া লোকাল, এছাড়া ব্যান্ডেল লোকাল, যে কোনো তিনটির মধ্যে একটি ধরেই কিন্তু আপনারা অনায়াসে চলে আসতে পারেন এই মানকুণ্ড স্টেশনে কিংবা চন্দননগর স্টেশনে। তাহলে চলুন দেরি না করে যাওয়া যাক, দুপা হেঁটেই কিন্তু সব পূজা প্যান্ডেলগুলি দেখাবো। বন্ধুরা আমরা এখন চলে এসেছি মানকুণ্ড সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা প্যান্ডেলের একদমই সামনে। এই হলো পূজা প্যান্ডেল, দেখুন বিশাল বড় করেছে পূজা প্যান্ডেলটি। আজ হলো চতুর্থী, তবে বন্ধুরা এখনো কিন্তু কিছুটা কাজ বাকি রয়েছে। তবুও তার মধ্যে যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। আগের বছর কিন্তু কমপ্লিট হয়ে গেছিল, এবছর কিন্তু কিছুটা কাজ এখনো বাকি রয়েছে, ফিনিশিং এর কাজ। দেখতেই পাচ্ছেন বিশাল বড় প্যান্ডেলটি খুব সুন্দর করেছে, করা দিয়ে তৈরি করা হয়েছে ডিজাইন, দারুণ লাগছে দেখতে। পুরো প্যান্ডেলে কিন্তু এরকম সুন্দর সুন্দর স্তম্ভ তৈরি করা হয়েছে এবং তার মধ্যে রয়েছে সুন্দর প্রদীপ। পুরো প্যান্ডেলের ভিতরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর করেছে, অসাধারণ সুন্দর করেছে কাজ। আর যখন লাইট জ্বলবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে। এখনো কিন্তু কিছুটা কাজ বাকি, কালকে কিন্তু উদ্বোধন হবে এই প্যান্ডেলটি। মানকুণ্ড সার্বজনীন কমিটির পূজা প্যান্ডেলটি দেখে একটু এগিয়েই কিন্তু ডান দিকে রয়েছে নতুন পাড়ার এই পূজা প্যান্ডেলটি। এবছরের থিম হলো মনের মানুষ। চলুন মনের মানুষ এই প্যান্ডেলটি আমরা দেখে আসি। প্যান্ডেলের সামনেটা স্ট্রাকচারটা পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি। প্যান্ডেলের সামনের স্ট্রাকচারটা কিন্তু পুরোটাই বাঁশ দিয়ে তৈরি এবং ঢুকতেই কিন্তু রয়েছে দেখুন পদ্ম ফুল তৈরি করা হয়েছে বাঁশের চটা দিয়ে। দেখুন খুব সুন্দর লাগছে, চারখানা কিন্তু রয়েছে পদ্ম ফুল। তাহলে চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক। আর সামনে বড় বড় করে লেখা রয়েছে মনের মানুষ। এবার আমরা প্যান্ডেলের ভিতর দিকে প্রবেশ করলাম। প্যান্ডেলের ভিতর দিকে প্রবেশ করেই দেখা যাচ্ছে বাদ্যযন্ত্র নিয়ে রয়েছে অনেকে, তাদের আঁকা ছবি রয়েছে খুব সুন্দরভাবে, ঢোল রয়েছে হাতে, তানপুরা রয়েছে।
বাংলার প্রাকৃতিক পরিবেশকে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের ভিতরে। আর সামনের দিকটা ঠিক এই রকম ডিজাইনটা। পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে কারুকার্য করা হয়েছে এবং মাটির মানুষকে কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। এবার আমরা মেন প্যান্ডেলের ভিতর প্রবেশ করছি। প্যান্ডেলের ভিতর ঢুকেই রয়েছে বিশাল বড় একটি তানপুরা। কি সুন্দর! আর চারিদিকের কারুকার্যটা শুধু দেখুন। বাংলার বাউল শিল্পের যে ঐতিহ্য সেটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই প্যান্ডেলেরও মাতৃ প্রতিমা কিন্তু এসে গেছে আর মাতৃ প্রতিমা চলছে সুন্দরভাবে। মাতৃ প্রতিমাকে সাজানো হচ্ছে গয়না দিয়ে। নতুন পাড়ার এই প্যান্ডেলটি কিন্তু কালকে উদ্বোধন হবে। কালকে কিন্তু পুরোপুরি ভাবে আপনারা দেখতে পারবেন। আর মার কিন্তু সাজসজ্জা চলছে এখন। পুরো প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করলাম, চলুন তাহলে। নতুন পাড়া পূজা প্যান্ডেলটি দেখে কিছুটা এগিয়ে মেন রোড থেকে এগিয়ে এসেই বাঁদিকে পড়বে নিয়োগী বাগান পূজা প্যান্ডেল। এই হলো প্যান্ডেলে যাওয়ার রাস্তাটা। রাস্তাতে দেখুন সুন্দর একটি মুখমণ্ডল তৈরি করা হয়েছে এবং চারিদিকটাই কিন্তু সুন্দর ডিজাইন করা হয়েছে এবং চারিদিকেই কিন্তু দু সাইডেই রয়েছে মুখমণ্ডল। আমরা এখন চলে এসেছি নিয়োগী বাগান জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা প্যান্ডেলের একদম সামনে। এবছর কিন্তু 37তম বর্ষে পা দিল আর এবছরের থিম হলো দৃষ্টি। চলুন তাহলে ভিতরের দিকে একটু দেখানোর চেষ্টা করি। এখনো পর্যন্ত কিন্তু এই প্যান্ডেলটি উদ্বোধন হয়নি, তবে বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু উদ্বোধন হয়ে যাবে। ভিতরের কাজ এখনো কিন্তু ফিনিশিং এর কাজ চলছে। মাতৃ প্রতিমাটা শুধু দেখুন, মুখশ্রীটা কি সুন্দর লাগছে। মাকে কিন্তু এখন সাজানো হচ্ছে। মায়ের কিন্তু দেখুন শাড়ি হচ্ছে। বাগান জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা প্যান্ডেলটি কাল পঞ্চমী, কালকেই কিন্তু উদ্বোধন হবে আর এখন কিন্তু ফিনিশিং এর কাজ চলছে। নিয়োগী বাগান পূজা প্যান্ডেল থেকে একটু সোজা এগিয়ে বাঁদিকে কিন্তু গলির ভিতরে রয়েছে বালক সংঘ পূজা প্যান্ডেল। দেখুন এই হলো বালক সংঘ পূজা প্যান্ডেল। এবছর 46তম বর্ষে কিন্তু পা দিল আর এবছরের থিম হলো বাংলার ঐতিহাসিক টেরাকোটা শিল্প। দেখুন ভীষণই কিন্তু সুন্দর করেছে প্যান্ডেলটি। প্যান্ডেলের ভিতরে রয়েছে সুন্দর একটা বিশাল বড় ঘোড়া। কি সুন্দর দেখুন টেরাকোটার কাজ আর পুতুলটাও দেখুন অসাধারণ সুন্দর। লাল ফিতে দিয়ে এবং শাখা পলা প্লাস্টিকের দেখুন কি সুন্দর করে ঝুলছে। সামনেটা কিন্তু এইরকম ডিজাইন করা হয়েছে। ভিতরের কাজ কিন্তু এখনো কিন্তু কমপ্লিট হয়নি, তবে বন্ধুরা কালকের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কালকে তো উদ্বোধন, কালকে উদ্বোধন হবে প্যান্ডেলটি। আর দেখুন ভিতরে কিন্তু এখন ফিনিশিং এর কাজ চলছে। মায়ের কিন্তু দেখুন মুকুট পরানো হচ্ছে, মায়ের কিন্তু সাজ করানো হচ্ছে। প্যান্ডেলের ভিতরটায় এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কি অসাধারণ সুন্দর করেছে প্যান্ডেলটি, দারুণ লাগছে কিন্তু।
আলোক সংঘ পূজা কমিটির পূজা প্যান্ডেল দেখে রোডের রাস্তা দিয়ে একটু এগিয়ে বাঁদিকে রয়েছে দেখুন সার্কাস মাঠের এই পূজা প্যান্ডেলটি। দেখতে কিন্তু ভীষণই সুন্দর করেছে। এটা হচ্ছে বাইরের দিকটা। এই প্যান্ডেলটি এখনো কিন্তু উদ্বোধন হয়নি, তবে বন্ধুরা ষষ্ঠীর দিনকে কিন্তু উদ্বোধন হবে জানা গেছে ক্লাব কর্তৃপক্ষের থেকে। ভিতর ঢুকেই রয়েছে দুদিকে দুটি দুর্গা মূর্তি। দেখুন কি সুন্দর, অসাধারণ সুন্দর। দেখুন পাথরের উপর যেরকম করে কেটে কেটে যেরকম তৈরি করা হয় ঠিক সেরকমটা কিন্তু তৈরি করা হয়েছে এখানে ফাইবারের উপরে। সার্কাস মাঠের এই প্যান্ডেলটি কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে, এবছরও করেছে। আর এবছরে এদের থিম হলো ফিরে দেখা। আচ্ছা বন্ধুরা, আপনারা বলুন তো দুর্গাপুজোর সময় কলকাতার কোন পূজা প্যান্ডেলে এইরকম করা হয়েছিল প্যান্ডেলটি? আমি তো জানি, আপনারা কি জানেন? তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। প্যান্ডেলের ভেতরটা দেখুন শুধু, এখনো কিন্তু কিছুটা কাজ বাকি রয়েছে। কৈলাস পর্বতের উপর দেখুন মহাদেবকে, দেবাদিদেব মহাদেব ধ্যানরত অবস্থায় কিন্তু বিরাজমান এখানে। আর তার নিচে দেখতে পারবেন ভেতরের দিকে রয়েছে মা। কি দারুণ লাগছে, অপরূপ সুন্দর লাগছে মাকে। দেখুন মায়ের মুখটা শুধু দেখুন, আর মায়ের সাজসজ্জা দেখুন, দারুণ লাগছে, দারুণ। এখানে কিন্তু নন্দী মহারাজও রয়েছে দেখুন। এখানে দেখুন মা কালীর একটি মূর্তিও রয়েছে, কি সুন্দর দেখুন। সার্কাস মাঠের পূজা প্যান্ডেল দেখে আমরা চলে এসেছি তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা কমিটির একদম সামনে। দেখুন চলুন আস্তে আস্তে আমরা পূজা মণ্ডপের ভিতর প্রবেশ করি। এখনো কিন্তু বন্ধুরা কিছুটা কাজ বাকি, তবে রাতের মধ্যে আশা করা যায় শেষ করা যাবে। এখন কিন্তু চলছে মায়ের সাজসজ্জা। আর দেখুন মায়ের চোখ দুটো শুধু দেখুন, অসাধারণ কিন্তু সুন্দর। দেখুন দেখলে মনে হয় তাকিয়েই থাকে শুধু। মা যেন একেবারে দাঁড়িয়ে রয়েছে সদ্য আর কথা বলছে, ভীষণই কিন্তু সুন্দর দেখতে। আর এই মাকে কিন্তু রানীমা বলা হয়। দেখুন মায়ের সাজটা শুধু দেখুন, দারুণ করেছে। বাঁশগুলো রয়েছে বলে দেখতে কিন্তু এখন একটু অসুবিধা হচ্ছে, তবে আজকে রাতের মধ্যে কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে। তেমাতার মণ্ডপ আমরা দর্শন করে এবার চলে আসলাম লিচু তলার প্যান্ডেলে। দেখুন প্যান্ডেলের সামনেটা সাইকেল দিয়ে ডিজাইন করা হয়েছে, বেশ সুন্দরই করেছে। মোটামুটি ছোটর মধ্যে খুব একটা কিন্তু খারাপ করেনি। আর উপরে রয়েছে একটা মানুষ, সে কিন্তু সাইকেল চালাচ্ছে, সেটাই দেখানো হয়েছে। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। বাহ, ভেতরটা কিন্তু সুন্দর করেছে, খুব ইউনিক করেছে। খবর কাগজ বিক্রি করছে বসে, স্টেশন প্ল্যাটফর্মটা এখানে তুলে ধরা হয়েছে। ও এখানে কিন্তু আবার ট্রেনও তৈরি করা হয়েছে, সুন্দর। বাহ, ট্রেনের কামরা রয়েছে, ভিতরে কিন্তু সিটও রয়েছে। আর খবরের কাগজ দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। বাড়ি বাড়ি যে রোল করে খবরের কাগজ দেয়, সেটাই কিন্তু এরকম করে দেওয়া হয়েছে, সাইকেল দেওয়া হয়েছে। এবার ঠাকুর দর্শন করুন, দেখুন কি সুন্দর করেছে, দুর্দান্ত করেছে। মায়ের গয়না পুরো পুঁতি দিয়ে, সাদা পুঁতি আর গোল্ডেন পুঁতি দিয়ে কিন্তু তৈরি করা। আর মা পরেছে বেগুনি রঙের শাড়ি, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আর এই মাটাও কিন্তু খুব মিষ্টি দেখতে।
এখন চলে এসেছি কপালীপাড়া সাহেব বাগানের পূজা প্যান্ডেলের একদম সামনে। এটা হলো প্যান্ডেলের সামনেটা। চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরে যাওয়া যাক। এই হলো মণ্ডপের ভিতরটা। বাহ, সুন্দর সুন্দর একটা ঝাড়বাতি, তারপরে বাঁশের স্ট্রাকচার, তারপরে কিন্তু ঢুকেই দেখতে পাবেন মায়ের একটা মুখ এখানে তৈরি করা হয়েছে, মুখমণ্ডল বাঁশের চটা দিয়ে, তার মধ্যে রয়েছে লাইটিং। মাকে শুধু দেখুন, কি অসাধারণ সুন্দর মা দেখতে। পুরো হোয়াইট কালার দিয়ে মাকে কিন্তু পুরো ডেকোরেশন করা হয়েছে বা সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন? ভীষণই কিন্তু সুন্দর লাগছে মাকে দেখতে। আমরা এবার চলে এসেছি সাবিনারা পূজা মণ্ডপে। এবছর এই প্যান্ডেলটি ৫৩তম বর্ষে পা দিল। খুব সুন্দর প্যান্ডেলটি করেছে কিন্তু দেখুন, প্রদীপ জ্বলছে আর ভেতরটা শুধু দেখুন, অসাধারণ কিন্তু সুন্দর করেছে। শুধু দেখতে থাকুন, বলার কিছুই নেই, দেখুন শুধু। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা প্যান্ডেলের একদম সামনে। এটা হলো সামনেটা। চলুন তাহলে ভেতরের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। আপনারা এখন দেখছেন মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা প্যান্ডেলটি। দেখুন কি সুন্দর করেছে বাইরেটা, এবং রাস্তা থেকেই কিন্তু মাকে দর্শন করা যাচ্ছে। বন্ধুরা, যতটা পারলাম চন্দননগরের সেরা সেরা জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।